আমি ভাই জানি না, নূরজাহানের বুদ্ধি। এই দেখেন, নূরজাহানের আব্বুর বললাম না যখন ওইখান থেকে শাপলা উঠে এখানে লাগাইতে, এখানে দেখেন শাপলা ধরছে। তো সামনে বছর ইনশাল্লাহ এই জায়গাটা সুন্দর লাগবে, মানে শাপলা ভরে যাবে। এটার এই ফল আধা পাকা হইলে এই অবস্থা থাকে, অর্ধেক পাকছে আর কি। এই দেখেন এখানে শাপলা ফুল, শাপলাগুলো কি সুন্দর। সকালে রোদে বসলাম, নূরজাহান চা জল দিচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আপনারা আমাদের বাড়িটাকে এতদিন যেভাবে দেখছেন, দেরি করবো না ইনশাআল্লাহ। যদি আল্লাহ বললাম তৌফিক দেয় যদি আল্লাহ, তাহলে হচ্ছে এই শীতকালের মধ্যেই, হ্যাঁ, এই বাড়িটাকে অন্যরকম করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব দিক থেকে, সেটা হোক পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, সব দিক থেকে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন যেটা আশা করছি, একটা ভালো ইচ্ছা, আপনাদেরও দেখতে সুন্দর লাগবে, আমাদেরও সুন্দর লাগবে, আর অনেক উপকারও হবে। অনেক কিছুই চিন্তা ভাবনা করছি, আল্লাহ পাক যেন তৌফিক দেয়, আপনারা দোয়া করবেন। দুষ্টুমি করো না, আচ্ছা যাইও। ওই জায়গায় আছে একটা চাল কুমড় আছে ছোট, আরো আছে কিন্তু ছোটটাই লাগবে এখন আপাতত। আজকে আমরা সবজি দিয়ে মোটামুটি শীতকালে সবজি, যদি আমাদের বাড়ির সব সবজি তো লাগাইতে পারিনি এখনো, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, সবই তো আপনারা জানেন যে আমি অনেক প্ল্যানই করছি, লাগাবো ইনশাল্লাহ। চলো চলো, এটা দিয়ে তারপরে হচ্ছে কিছু সবজি বাজার থেকে কিনে আনছি, ওগুলো দিয়ে একটা খিচুড়ি রান্না করব। অনেকদিন পেটের অবস্থাও বেশি ভালো না, তো একটু নরম খাবার খাবো, আর সবজি যেহেতু তো ভালো হবে ইনশাল্লাহ। বাবা আসতেছি আমি। জলপাই গাছ কবে যে জলপাই হবে। জলপাই গাছ আরও একটা লাগাইছিলাম কিন্তু এটা নষ্ট হয়ে গেছিল। এই জায়গায় ছিল একটা জলপাই গাছ। আর এই ফলের তো বড় হওয়ার নামই নাই। আচ্ছা, এই ফলের মধ্যে কি জাত কয়েকটা আছে নাকি? কারণ আমি বাজারে দেখলাম একটা হচ্ছে লম্বা লম্বা, আর এটা কিন্তু গোল। একটা লম্বা লম্বা গাছেও দেখছি আমি, এটা কি জাত আলাদা? জানা থাকলে একটু কম করে জানাবেন যারা কিনছেন বা লাগাইছেন বাড়িতে। টাইসন তো অনেক অসুস্থ হয়ে গেছে। টাইসন এদিকে আয়। কি খায় যাই আগানে বাগানে। আয় টাইসন, বাবা একটা বিস্কুট নিয়ে এসো তবু, যাও তো যাও, টাইসনকে দিতে হবে বাবা, টাইসন কষ্ট পাচ্ছে, যাও যাও বাবু যাও, যাও একটা বিস্কুট নিয়ে এসো। আরে হেলাই দিতে হবে তোমরা। যাও, একটা আলু নিছে, তারপর হচ্ছে ক্রিম বিস্কুট, আচ্ছা, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, ধুন্দুল, ঢেঁড়স অল্প দিব, রেখা, জিঙ্গা। টাইসন, টাইসন, আয় টাইসন, টাইসন, আয় আয় টাইসন, কই গেল টাইসন? আয় আয়, রাস্তা গেছে কে? টাইসন, বাবা ডাক দাও টাইসনকে। ওই যে টাইসন রাস্তা গেছে। ইনশাআল্লাহ এইসব সবজি খেলে শরীরটা ভালো লাগবে। নজন নজন তো আপনারা জানেন, তুমি আশা করি এটা খাবারটা ভালো হবে ইনশাআল্লাহ। শসা থেকে শুরু করে শসা,
বললামই তো মিষ্টি কুমড়া আপনার দেখছেনই। ঢেঁড়স দিবনি, কটা কটা দিয়ে দেবনি, অল্প কটা। এরকম পুঁই শাক দেয় জানেন? কি পুঁই শাক। কি কয়? হ্যাঁ, ওই দিন বাচ্চাদের খাওয়ায় না, আমি এক জায়গায় দেখছি যে পুঁই শাকের পাতা আছে না, পাতা আর নরম যে ডাট আছে না, ডাট এবার কুচু হয়ে গেল মধ্যে। আহা, ভালো। এটা হচ্ছে সবজি খাবার জানেন? বউ আলহামদুলিল্লাহ, বউ বাস খেতেছে, মাশাল্লাহ বলবেন আপনারা। আমি খালি এই গাছটা নিয়ে চিন্তিত যে ভাই ছিল এতটুকু, সেই গাছটা এত বড় হয়ে গেল, ফুলও হইল কিন্তু একটা ফল হইল না। আচ্ছা, আল্লাহ হয়তো এখনো কবুল করে নাই, যখন কবুল করবে। টাইটান বিস্কুট দিছো? আমি ভাই জানি না, নূরজাহানের বুদ্ধি, সে খিচুড়ির মধ্যে এখন দেবে পুঁই শাক। এটা আমি শুনি নাই ভাই, আপনারা কমেন্ট করে জানাইন যে এটা কোনো মানে এটা কি নষ্ট হইতেছি না, আল্লাহ জানে। আমরা কোন আগে গাছ কেটে দুই আগা দুই হিন্দে তা কি গাছ কেটে লাভ? আমি কইছিলাম না একটা টেনশন তো বুঝলেন। দরকার নাই, টেঙ্গি সারুক, এই জায়গাতে একটা কাটবা, ওই জায়গাতে একটা কাটবা, তাহলে হ্যাঁ হ্যাঁ, নতুন গাছ ভাই। তুমি এটা কি করছো? হ্যাঁ, তুমি এটা কি করছো? কি করছি আব্বা? আর ফুটবল নষ্ট করছো। কি নষ্ট করছি? ফুটবল। ফুটবল তো নষ্ট হয়ে গেছে আগেই বাবা। তুমি আনতে আনতে অনেক দেরি হয়ে গেছে। নূরজাহানের এই বুদ্ধি আল্লাহই জানে। ভালো দেয় ইতে খিচুড়িতে লেদা পোলাপানে খাওয়ায় না, এই খিচুড়িতে দেয়। বাচ্চাদের দেয় না? তাহলে আজকে আমরা সবাই বাচ্চা বাবা। হ্যাঁ, সবাই বাবু, আমরা সবাই বাবু। আসো, আবহাওয়া দেখেন একবারে সব দিকে নর্মাল, কুয়াশা ভরে গেছে আবার। যাক, তাহলে খিচুড়ি সব রেডি নাকি মোটামুটি? অনেকগুলো সবজি এখন আছে। আচ্ছা, এই পুঁই শাকটা কি সবজির মধ্যে পড়ে না? শাকই তো না, পুঁই শাকই তো। ভুলে গেছি। কি পচি দেখছেন ভাই এটা। নূরজাহান আমার জিজ্ঞাসা মানে কেমনে রান্না করবে সবজি খিচুড়ি। চুমু দাও, তারপর আমি বলবো। তা আমার যেটা মনে হইতেছে যে প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে, তারপর মশলা দিয়ে পেঁয়াজটা কষাবো, মানে মশলা কষাবো, তারপরে সবজিগুলো দিব, তারপরে সবজিগুলো কষায় তারপরে ঝোল দিয়ে দিব, সেই ঝোলের মধ্যে চাল ডাল ঢেলে দিব। এখন আপনারা যদি করতেন তাহলে কি এভাবেই করতেন কিনা অন্যভাবে করতেন, একটু কমেন্ট করে জানাবেন। তুমি বলো কি? এটাও করা যায়, যে সবজিও কষাই আর তার মধ্যে পানি দাও। এটাও করা যায়। ও মা, কি বানাবা? স্পাইডারম্যান বানাও একটা। হলুদ 2 চামচ হলুদ দাও, জাল দেবা শুধু 1 চামচ, বুঝতে পারছো? কাঁচামরিচ দেওয়া দরকার নেই, কাঁচামরিচ দিও সবজি হিসাবে অল্প, তাহলে জাল একটু কমাই দাও। আর কমাও, মরিচ অনেক জাল, আরো কমাও। আজকে জাল খাওয়াই দিব না, স্বাস্থ্য খাবার খাবো দাও। মানে কাঁচামরিচ দিব, এই মরিচ এটা দিছি না বা এটা 3 চামচের সমান বলতে পারেন। আমরা আগে যে মরিচ ইউজ করতাম সেটার তুলনায় এত ঝাল এই মরিচ, এটা সিটকি মরিচ বলে আমাদের বরিশাল অঞ্চলে। ধনিয়া দাও। হ্যাঁ বাবা, কাদা সামনে না, 2 চামচ দাও। আজকে আমি বলে দিয়েছি, এর কারণ আছে, কারণ হচ্ছে নূরজাহান সব ভুলে গেছে কি হয়েছে আল্লাহ জানে। আমার জিজ্ঞাসা করে খিচুড়ি কেমন রান্না। তার মানে দেখেন, তার মানে আমি ভালো রান্না করি। হ্যাঁ, দাও আরেকটা দাও। আমি মাঝে মাঝে এটা কই, কইবে কি মাছের মধ্যে আদা রসুন কি দেয়, আবার কইবে কুসুমের মধ্যে আদা রসুন দেয়। ইলিশ মাছে বেশিরভাগ মনে থাকে না আমার, আর চিংড়ি মাছে না। দিয়ে দাও সবজি দিয়ে দাও না, আগে চাউল দিবা? আচ্ছা, খিচুড়িটা ভালো হইব ইনশাআল্লাহ, কারণ এত সবজি দেওয়া। খালি মিস আছে টমেটো বদলে টমেটো সস দিয়ে দেবো না। টমেটো আনতে পারি নাই, টমেটো যে দাম রে বাবা। ও এখন একটু কমছে, প্রথমে তো 200-250 টাকা ছিল, এখন 180 টাকা মনে হয় বেচতেছে। কয়দিন পরে বেচবো শুধু 8 টাকা 10 টাকা। এবার আমরা নিজে গাছের দেখে টমেটো চাটনি বানাইছি।
অনেকবারই খাইতে পারি। আমরা অনেক প্রায় এক বড় একটা বানাইয়া মানে কি বলে টমেটো চাটনি, আমাদের নিজেদের গাছের টমেটো রাখছিলাম, অনেকদিনই খাইছি টমেটো সস। তাও দিয়ে দিয়েছি, আর দেখেন কত সুন্দর কালারফুল লাগছে সব কিছু। নূরজানের বুদ্ধি দেখেন, সে খুন্তি কিনছে এমন পাতলার পাতলা, হাত কেটে যাবে। 20 টাকা না, 20 টাকা তুমি লস খাইছো না, ওটা হাত কেটে দেবো, হাত কেটে দেবো, হাত কেটে দেবো এটাতে। বাবা প্রচন্ড দাঁড়ালো, সস্তায় 300 ময়লার বস্তা। দেও জলদি দিয়ে দাও, জান নিজে লাগিয়ে পড়তে হালকা। বাবা রে বাবা, এমন তাপ। দেও দাও, আস্তেই দাও, বাংলা গেলে জাল বেশি যেতে পারে। এবার হচ্ছে আমরা চালটা দিয়ে দেবো, কারণ এখন ফুটতেছে। ডালের মধ্যে আছে মসুর ডাল আর হচ্ছে মুগ ডাল। আর পিছনে তোমাদের খুঁটো আছে দেখো। শুনটু শুনটু নাড়া দিয়ে যাও, লাগলে কি বলবো। আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি হয়ে গেছে, সব সবজি একবার গলায় ফেলছি। দাও দাও, আমার প্লেট একটু দেওয়া, আগে গরম গরম খাই ঠান্ডার মধ্যে, পুরো আবহাওয়া ঠান্ডা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধোয়া ওঠা গরম। আমার না না রে রাত করতে খাই দে। দাও দাও একটু দাও, আর সব আমরা খাবো। না খাবো না। ও আচ্ছা 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 আচ্ছা, আমি খাবো না। কেমন হয়েছে জানাবেন। বিসমিল্লাহ। বাবা গরম প্রচন্ড, দৌড়াই যেতেছে না। আলহামদুলিল্লাহ, গত এক সপ্তাহ মনে হয় সবচেয়ে স্বাস্থ্যকর খাবার এটাই। পেট বইরা খাবো ইনশাল্লাহ, পেট বইরা। সব সবজি একবার মিলে একাকার হয়ে গেছে। বাইরে আরে গো না। কি সব্বা গরম নাই, গরম নাই। আচ্ছা আমি খাওয়াই দিই, আমি খাওয়াই দিই, দিকে আসো, আমি খাওয়াই দিই। গরম লাগছে আমার কাছে, আসো আমি খাওয়াই দিই। আমরা ঠান্ডা আছে আব্বা, এদিকে আসো, আমি খাওয়াই দিই, তারপর তুমি বলবা। হ্যাঁ বিসমিল্লাহ। বলো গরম লাগছে? না হ্যাঁ এদিকে আসো, আমি খাওয়াই দেবো, এদিকে আসো। না আসো বাবা। না। কেমন হয়েছে বলো বাবা, তুমি না বললা একটু আগে কেমন দিন হয়েছে? একদম মস্ত। আলহামদুলিল্লাহ। খাও। খাবে খাবে, সবাই খাবে, সবাই বানিয়ে বানিয়ে খাবে ইনশাল্লাহ, এটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য। যাক, দেখতে দেখতে 8টা দিন চলে গেল, আর আপনারা যে ভালোবাসা মানুষরা আমাদের ভিডিওটা দেখলেন, মানে এই পর্যন্ত যারা দেখছেন তারা তো অবশ্যই ভালোবাসা মানুষ, যারা ভালোবেসে এতক্ষণ দেখলেন, দোয়া করুন আমাদের জন্য। ভালো লাগছে না। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের ভালো রাখে, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। হ্যাঁ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।